হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা নতুন কিন্তু জায়গাটা কিন্তু অনেক পুরনো, 200 থেকে 300 বছরের পুরনো শিব মন্দির, দুর্গেশ্বর শিব মন্দির। আমরা এটাকে কিন্তু মোটা বাবার মন্দির বলি। যারা উত্তর কলকাতাকে ভালোবাসে তারা কিন্তু এই জায়গাটা দেখেনি হতেই পারে না। যারা দেখেনি তাদের জন্য এই ভিডিওটা। এটা হচ্ছে মোটা বাবার মন্দির। আহ, খুব সুন্দর আটচালা একটি মন্দির। পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে এরকম মন্দির। এই মন্দির কিন্তু উত্তর কলকাতার একটি ঐতিহ্য। তোমরা যাই বলো না কেন, এই রকম মন্দিরে একটু পুরনো যেগুলো মন্দির, ছোট ছোট মন্দির, সেখানে কিন্তু একটা যে ফুল মালার যে গন্ধ পাওয়া যায় সেটা কিন্তু অসাধারণ লাগে। আর তোমরা যারা সন্ধ্যা আরতি দেখতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একবার মোটা বাবার মন্দিরে এসো। আহিরিতলায় ভূতনাথ মন্দিরে অনেকেই এসছে। তার ঠিক পাশেই নিমতলার পাশ থেকে তোমরা একটু হেঁটে গেলেই তোমরা কিন্তু এই মন্দিরে যেতে পারবে। ও ভালো কথা, এই মন্দিরের আশেপাশে কিন্তু কোনো দোকান নেই যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনতে পারবে। তোমরা কিন্তু ওটা ভূতনাথ মন্দিরের ওখান থেকেই কিনে নিও, তারপর একটু হেঁটে হেঁটে চলে এসো। এখানে কিন্তু জুতো ব্যাগ রাখারও কোনো জায়গা নেই। তোমরা জুতো নিজেদের দায়িত্বে রাখবে, ব্যাগটা নিজের কাছেই রেখো। জুতো তো অবশ্যই তুমি মন্দিরের বাইরে খুলবে। মন্দিরের বাইরে না অনেকে বসে থাকে, তোমরা কিন্তু তাদের কাছে কিছুক্ষণের জন্য জুতোটা রেখে ব্যাগটা অবশ্যই নিজের কাছে রেখে তোমরা ভেতরে গিয়ে পুজো দিতেই পারো। আর হ্যাঁ, ভালো কথা, তোমাদের যে ভূতনাথের মন্দিরের ওখান থেকে গঙ্গাজল বয়ে আনতে হবে তা কিন্তু নয়। ওখানে কিন্তু গঙ্গাজল পাওয়া যায় মন্দিরের সামনেই, মোটা বাবার মন্দিরের সামনেই। এমনকি ওখানে ঘটেরও ব্যবস্থা আছে, তোমাকে কিনতেও হবে না। তুমি জাস্ট গঙ্গাজলটা নিয়ে বাবার মাথায় তুমি ঢালতে পারো। যাই হোক, সন্ধ্যা আরতির সময় বাবাকে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয় যে চোখ সরানোই যায় না। কিন্তু শুনেছি আগে নাকি এই মন্দিরের পাশ থেকে নাকি গঙ্গা নদী বয়ে যেত, সেই কারণে বাবার স্থান মাঝে মাঝে পরিবর্তন হতো। সেই কারণে চেন দিয়েই নাকি বেঁধে রাখা হতো বাবাকে, যাতে স্থান পরিবর্তন না হয় আর কি। যাই হোক, সন্ধ্যা আরতির কথা বলছি বলে তোমরা কিন্তু এটা ভেবো না যে সকালবেলা খোলা থাকে না। এটা ভোর 4:30-র সময় খুলে যায়, 12টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। তখন একটু ভেতরে পুজো হয়, তারপর আবার 3টের দিকে খুলে যায়। তো তোমরা যেতেই পারো, যাদের ভোরবেলা ইচ্ছা একদম ভোরবেলায় চলে যাবে। তোমরা না যদি শিয়ালদা থেকে আসো তাহলে শোভাবাজার মেট্রোতে নেমো, তারপর অটো করে নিও। অথবা তুমি যদি অন্যান্য জায়গা থেকে আসো, অনেক বাস রুট আছে যারা তোমাকে আহিরিতলায় নামিয়ে দেবে। এবং যদি হাওড়া থেকে আসো তাহলে তো ইজিলি লঞ্চঘাট আছে, তোমাকে আহিরিতলাতেই নামাবে। তারপর তোমরা হেঁটে হেঁটে চলে আসবে। কেউ যদি বিধাননগরের দিক থেকে আসো তাহলে কিন্তু তোমরা ইজিলি অটো পেয়ে যাবে। এক অটোতে তোমরা আহিরিতলা পৌঁছে দেবে, আর কিছু চিন্তাই করতে হবে না। আর চক্ররেল তো আছেই, তোমরা শোভাবাজার নামবে, তারপর একটু হেঁটে চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর কিছু জানতে চাইলে কমেন্ট করো। টাটা।